মুড়ি মুড়কির মতো ইট বৃষ্টি, ভেঙে চুরমার গাড়ির উইন্ডস্ক্রিন, গুড়িয়ে দেওয়া হয়েছে বাইক স্কুটার, ভেঙে দেওয়া হয়েছে একের পর এক বাড়ির টালির চাল। রবিবার সকালে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় হাওড়ার শালিমার স্টেশন চত্বরে। স্টেশন লাগোয়া পার্কিং জোন কার দখলে থাকবে, এই নিয়েই সংঘর্ষে জড়ায় বিবদমান দুই গোষ্ঠী। পার্কিংকে ঘিরে তোলাবাজি নিয়ে উত্তপ্ত শালিমার স্টেশনের বাইরের চত্বর। যেটা দেখা যাচ্ছে যে শালিমার স্টেশনের বাইরে যে এলাকা, সেখানে অন্তত 8 থেকে 10টা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং টালির চালের বাড়ি ভেঙে পড়েছে এবং মহিলাদের ওপর হামলা করে বলে অভিযোগ। পুলিশের সামনেই ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শনিবার রাতে টোটো পার্কিং নিয়ে গন্ডগোলের সূত্রপাত। স্থানীয় সূত্রে খবর, রবিবার সেই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষে জড়ায় এলাকার দুই গোষ্ঠী। অভিযোগ, পুলিশের সামনেই পরপর গাড়ি ও বাইকে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। লাঠি রড নিয়ে চলল তাণ্ডব, আর সবই ঘটল পুলিশের সামনে। পরে পরিস্থিতি সামলাতে নামাতে হয় র্যাফ। এমনকি ঘরে ঘরে ঢুকে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুললেন স্থানীয়দের একাংশ। এলাকা দখল করার জন্য এখানে ঘরে ঢুকে ঢুকে ছেলেগুলোকে মারধর করছে। এখানকার টিএমসি গুন্ডারা, স্থানীয় গুন্ডারা সে পুলিশ লোকাল থানাকে হাতে রেখে এই পুরো এলাকায় অশান্তি ছড়িয়ে রেখেছে। সিন্ডিকেট রাজ নিয়ে গন্ডগোল। আজকে ঘরে ঢুকে কিছু টিএমসি আশ্রিত গুন্ডারা ঘরে ঢুকে ঢুকে মা বোনদের মেরেছে, বাচ্চাদেরকে মেরেছে, বেটা ছেলেকে মেরেছে। পুলিশ সামনে হয়েছে। আমি বাড়িতে ছিলাম, তারপরে ইট পাথর চালু হয়ে গেছে। ইট পাথর তারপরে হুক নিয়ে রড নিয়ে সব ভাঙচুর করেছে। এখানে টোটো ভাঙচুর করেছে। তারপর এখানে কিছুক্ষণ গাড়িগুলো ছিল ওটা ভেঙে দিয়েছে, ওর মধ্যে কিছু মাল ছিল ওরা নিয়ে চলে গেছে। কিচ্ছু করেনি, দাঁড়িয়ে মুখ দেখছে এখানে। হ্যাঁ, আমরাও তৃণমূল করি, ওরাও তৃণমূল করে। ওরা দাবদাবি চায়, নিজের দাবদাবা সব দখলে করতে চায়। পার্কিং, প্রমোটিং সব কিছু। হ্যাঁ, কিছু নালা, সব নালা থেকে কাঁচরা অবধি সব মধ্যে ওদের পয়সা চায়। এটা নতুন কোনো ঘটনা নয়। তৃণমূল পার্টিটার কাজ হচ্ছে পার্কিং লট দখল করা, অটো স্ট্যান্ড দখল করা। সব করতে গেলে তো প্রকৃতির নিয়মে বিরোধিতা থাকবে। বিরোধিতা থাকলে এটা তো কোনো দুই অধ্যাপকের বিরোধিতা নয়, দুজন আর কি বলবো, যাদের মধ্যে বীর রসের আধিক্য আছে সে ধরনের বিরোধিতা। সেখানে গুলি চলবে, বোমা পড়বে, স্বাভাবিক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমি স্বীকার করি না। পুলিশ এনকোয়ারি করছে, পুলিশ দেখবে আগে কারা যুক্ত, কে এর মধ্যে জড়িয়ে আছে, কারা এই ঘটনা ঘটিয়েছে। এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা এই ধরনের কাজে যুক্ত থাকেন, তাদের কাজ নয় এটা। তখন যারাই করে থাকুক তারা দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ উইল টেক অ্যাকশন। শালিমারের এই ঘটনায় দুপক্ষের কয়েকজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 4 জনকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া।